আর একটা ব্যাপার দেখলাম যে বাংলাদেশি মিডিয়াতে খুব প্রচার উঠেছে যে পশ্চিমবঙ্গ অসাম্প্রদায়িক ছিল, পশ্চিমবঙ্গের হিন্দুরা সেকুলার ছিল, সেখান থেকে পশ্চিমবঙ্গের হিন্দুরা কী করে সাম্প্রদায়িক হয়ে গেল। মনে হয় এটা একটু ভুল ব্যাখ্যা হচ্ছে। অ্যাকচুয়ালি স্বাধীনতার পূর্বে পশ্চিমবঙ্গে তখন অবিভক্ত বাংলায় যে রাজনীতিটা হতো এটা পুরো কমিউনাল পলিটিক্স, এবং থ্যাঙ্কস টু সেটা মুসলমান। কারণও আছে, অফকোর্স আমি সেটা যাচ্ছি না, বলবো না যে কারণ নেই। তো লেট মি স্টার্ট উইথ দ্য হিস্ট্রি। যে অ্যাকচুয়ালি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বাংলার জন্য যে বাংলার রাজনীতি স্বাধীনতার আগেও সাম্প্রদায়িক ছিল। বলতে পারেন আজকে 2026-এ যেটা হলো দ্য রিটার্ন অফ দ্য সেম পলিটিক্স দ্যাট ওয়াজ দেয়ার বিফোর ইন্ডিপেন্ডেন্স। পশ্চিমবঙ্গে প্রথম অবাধ ভোট হয় 1937, প্রথম যেটা অবিভক্ত বাংলায় ভোট হলো। তখন বাংলার একে তো মুখ্যমন্ত্রী বলা হতো না, প্রধানমন্ত্রী বলা হতো। ছিলেন বোধহয় হোসেন সোয়ার্দি জিতেছিলেন। তো তখন তিনটে পার্টি মেজর, কংগ্রেস, মুসলিম লীগ আর কৃষক প্রজা পার্টি, কেপিপি। কেপিপি নামে সেকুলার পার্টি হলো, কেপিপি অ্যাকচুয়ালি মুসলমান ভাগ চাষিদের পার্টি ছিল আর কি, বিকজ তাদের ঠিক আছে হাফ সোশ্যালিস্ট হাফ ইসলামিক পার্টি ওটা, যারা পরে মুসলিম লীগের সাথে যার জন্য মিশে যাবে, রাইট। তো সেখানে ভোটের প্যাটার্ন কী হয়েছিল, যদি আমি 1937-এ প্রথম যেটা বাংলায় ভোট হয় তার ভোটের প্যাটার্ন কী। মুসলমানরা পুরোপুরি ম্যাক্সিমাম কেপিপি, তারপর মুসলিম লীগ। কংগ্রেস মুসলিম ভোট বলতে গেলে পায়নি। হিন্দু ভোট পুরোপুরি এসেছিল কংগ্রেসের দিকে, কিন্তু তা সত্ত্বেও কংগ্রেস সেকুলার থাকলো। কংগ্রেস সেকুলার থাকার ডিসিশন নেয়, দ্যাট ওয়াজ দ্যার প্রিন্সিপাল। তো তখন শ্যামাপ্রসাদ, যিনি নিজে কংগ্রেস ছিলেন একসময়, তিনি দেখলেন এটা কী হলো, আরে বাবা পুরো হিন্দুরা কংগ্রেসকে ভোট দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেস তাও ইসলামপন্থী পলিটিক্সকে সাপোর্ট করছে ইন দ্য নেম অফ সেকুলারিজম, এবং নেতাজি সুভাষচন্দ্র বসু কিছু করছেন না, কারণ তিনিও সেকুলার ছিলেন। ঘটনাটা কী হলো যে প্রথম 1937-এ এসে কেপিপি এবং মুসলিম লীগ মন্ত্রিসভা যেটা চালু করলো সেটা হলো, যেহেতু সেই সময় টোটাল মুসলমানদের পার্সেন্টেজ ছিল 54, বললো সরকারি চাকরিতে অর্থাৎ অবিভক্ত বাংলা সরকারি চাকরিতে 54% পদ মুসলমানদের জন্য সংরক্ষিত থাকবে। তার মানেটা দাঁড়ালো তখন এই যে সেই সময় যদিও মুসলমানরা গোটা বাংলার 54% ছিল, অ্যাকচুয়ালি সরকারি চাকরিতে তাদের পার্সেন্টেজ ছিল 15%-ও কম। সুতরাং সরকারি চাকরিতে 54% তখন মুসলমানদের জন্য সংরক্ষিত করার অর্থ ছিল এই যে নেক্সট 50 বছরে হিন্দুদের জন্য আর কোনো সরকারি চাকরি হবে না। এইটার বিরুদ্ধে প্রতিবাদ করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কংগ্রেস ছাড়েন এবং তিনি তৎকালীন আরএসএসের সাথে যোগাযোগ করলেন। হিন্দুত্ববাদী ফ্যাকশন তখন একটা না, হিন্দু মহাসভা ছাড়া আরও অনেক ফ্যাকশন ছিল, সবার সাথেই তিনি যোগাযোগ করলেন। বললেন যে পশ্চিমবঙ্গে যদি কংগ্রেস পলিটিক্স করে তাহলে পুরোপুরি এখানকার হিন্দুরা শেষ হয়ে যাবে, যার জন্য শ্যামাপ্রসাদকে বলা হয় যে আজকে বিজেপির ধর্মগুরু বা তাড়িয়ে, ঠিক আছে। সুতরাং 1937-এ যে ইলেকশন হলো, ইলেকশনের পর 54% মুসলমানদের জন্য সংরক্ষণ করা হলো, এবং তার সাথে সাথেই কিন্তু পশ্চিমবঙ্গে হিন্দু পলিটিক্স শুরু হয়ে যায়। কিন্তু হিন্দু পলিটিক্স কোলকে পায়নি। তখন হিন্দু মহাসভা এসছে, কোলকে পায়নি। কেন কোলকে পায়নি? কারণ হিন্দু মহাসভা এবং মুসলমান লীগ মুসলমানদের মধ্যে পাত্তা পেত না, হিন্দু মহাসভা হিন্দুদের মধ্যে পাত্তা পেত না। দিস ইজ রুট থিং, কারণ এই দুটোই ছিল ব্রিটিশদের পাঁচাটা পার্টি, দুটোই কমিউনাল পার্টি, ব্রিটিশদের পাঁচাটা পার্টি, এবং সাধারণ জনগণের কাছে তখন প্রধান শত্রু ব্রিটিশ। সুতরাং হিন্দুত্ববাদকে বাঙালি এমব্রেস করবে নাকি একটা ব্রিটিশদের পাঁচাটা পার্টিকে এমব্রেস করবে, এটা ছিল বাঙালিদের মধ্যে দ্বন্দ্ব। ফলে ইভেন 1947-এ যখন দেশভাগ হচ্ছে তখন বাঙালি হিন্দুরা কিন্তু সেকুলার, তারা তখনও কংগ্রেস, কিন্তু মুসলমানরা অলরেডি পাকিস্তানের জন্য মুসলিম লীগ চলে গেছে। এবং কেপিপি পর্যন্ত লাহোরে গিয়ে কেপিপির নেতা ফজলুল হক মুসলিম লীগের সাথে কৃষক প্রজা পার্টিকে একসাথে করে দিলেন। তবে ওটা নিজে ইচ্ছায় করেননি, অ্যাকচুয়ালি তার পেছনে চাপ ছিল, নাহলে তাকেও খুন করা হতো ব্রিটিশ গোয়েন্দা দিয়ে, কারণ ব্রিটিশরা চাপ দিয়ে এসব করাতো আর কি। সেটা অন্য বড় গল্প আছে, সেটা আমি আর যাচ্ছি না তার মধ্যে। তো ঘটনাটা হচ্ছে এই যে যেটা দেখা গেল যে অলরেডি কিন্তু বাংলার পলিটিক্স সাম্প্রদায়িক ছিল, বাঙালি হিন্দুরা সাম্প্রদায়িক তখনও হয়নি। তারপর তাহলে কী হলো, এরপর দেশভাগ হচ্ছে। দেশভাগের পর যখন ওপার বাংলা, ধরুন বাঙালরা, আমার ঠাকুরদা দাদু ওপার থেকে এখানে আসছেন, এসে তাদের তো এবারে রাজনৈতিক ঘাঁটি দরকার। এবার মজার ব্যাপারটা আমি আপনাদের বলি শুনুন। আমার ঠাকুরদা এবং দাদু দুজনেই কংগ্রেস পলিটিক্স করতেন কিন্তু বাংলাদেশে। তা ভাবলেন যে ঠিক আছে এবার পশ্চিমবঙ্গে এসে তাহলে তারা কংগ্রেস পলিটিক্স করবেন, কংগ্রেসি লোক, রাইট, সেকুলার কংগ্রেসি লোক। তারা যখন
পশ্চিমবঙ্গে ঢুকে যখন সেকুলার কংগ্রেসের মধ্যে ঢুকতে গেলেন তখন যেটা দেখা গেল যে বেসিক্যালি কংগ্রেসের লোকজন, স্থানীয় লোকজন তাদেরকে খুন করার চেষ্টা করলো। কারণ কংগ্রেসের পলিটিক্সও তখন, পশ্চিমবঙ্গের পলিটিক্স একদম মানে স্বাধীনতার পর থেকে খুব ডেঞ্জারাস। মানে ওপার বাংলার থেকে যেসব বাঙাল কংগ্রেসি নেতারা এসছেন আর কি, ওপার বাংলা থেকে, তাদেরকে কিন্তু খুব একটা এই ঘটি কংগ্রেসিরা পাত্তা দিল না। ফলে কী হলো, আমার দাদু তো প্রাণ হাতে করে আরংঘাটা থেকে কালনায় পালিয়েছিল, যাকে আমি দাদুর কাছে শুনেছি তখন ছোটোবেলায় আর কি। মানে হি ওয়াজ ভেরি বিটার অ্যাবাউট কংগ্রেস। যিনি কংগ্রেস করেছেন, মানে উনি একজন স্বাধীনতা সংগ্রামের জন্য কংগ্রেস করেছেন, বাংলাদেশে করেছেন, তারপর মুসলমানদের হাতে মার খেয়ে এসেও এখানেও কংগ্রেস করতে গিয়েছিলেন এবং ছিলেনও। বাইরে কংগ্রেসের উনি এই নয় যে তিনি কিছু পাননি, পদ পেয়েছিলেন, দেশে এসেও কংগ্রেসের তিনি বড় পদই পেয়েছিলেন। কিন্তু তারপর বেসিক্যালি যেটা হলো সেটা হচ্ছে যে বেসিক্যালি স্থানীয় কংগ্রেসি যারা ছিল, ঘটি কংগ্রেসি যারা ছিল, তারা তাকে তার বাড়ির ওপর অ্যাটাক করা শুরু করে এবং তিনি পালিয়ে আসেন কালনায় আর কি। আমি জাস্ট বলছি। এবং ঠাকুরদার ক্ষেত্রে প্রায় একই কেস হয়। মানে পরিষ্কার আমি ঠাকুরদার কাছ থেকে যেটুকু শুনেছি ঘটনা আর কি, যে বেসিক্যালি তাকে পালাতে হয়নি, বাট সেম থিং, যে এখানকার কংগ্রেসিদের কাছ থেকে তিনি খুব একটা সাপোর্ট পাননি। তো কী হলো, তখন তাদেরকে সাপোর্ট দিল কারা? তখন তাদেরকে সাপোর্ট দেওয়া শুরু করলো এদেশের কমিউনিস্ট পার্টিগুলো। অর্থাৎ ওপার বাংলা থেকে যেসব উদ্বাস্তু বাঙালরা এলো তাদের সাপোর্টে দাঁড়িয়ে গেল কমিউনিস্ট পার্টি। ফলে যেসব বাঙালদের অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল হিন্দুত্ববাদী, আজকে তারা হিন্দুত্ববাদী হয়েছে, তাদের নাতি, তাদের ছেলেমেয়েরা আজকে হিন্দুত্ববাদী হয়ে ভোট দিল, জেতালো, তারা সাম্প্রদায়িক হলো। কিন্তু তাদের ঠাকুরদারা সাম্প্রদায়িক এই কারণে হয়নি। এই নয় যে তারা হতে চায়নি বা তাদের মহান কোনো আদর্শ ছিল। ব্যাপারটা হচ্ছে এই যে সেই সময় কমিউনিস্ট পার্টি তাদের সেফটির জন্য দাঁড়িয়ে যায়। সেই সময় পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী কোনো সংগঠনই ছিল না। কারণ শ্যামাপ্রসাদ মারা যাওয়ার পর পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনগুলো সম্পূর্ণ, হিন্দু মহাসভা সম্পূর্ণ ভেঙে যায়। খুবই বাজে অবস্থা থাকে। ইভেন ইনফ্যাক্ট ধরুন 1980s আমরা যখন বড় হচ্ছি, স্কুলে পড়ি, সেই সময় আমার গোটা করিমপুরে বোধহয় আমি একজন আরএসএস প্রচারককে চিনতাম। আর বাড়িতে এসে দুবার করে পত্রিকা দিত। আমাদের বাড়িতে সব টাইপের কংগ্রেসি, আরএসএস, সিপিএমের তো সমস্ত পত্রপত্রিকা আসতো। আমার বাবা পড়তে ভালোবাসতেন, তো সব রকম পার্টির পত্রপত্রিকা আসতে। এবং সে অর্গানাইজার তখন, মানে আরএসএসের, সে বাংলায় খুব মানে দুর্বল অনুবাদ লেখা, সে লেখা কি বলে বোঝাও যায় না আর কি, এত দুর্বল সব লেখাপত্র। এই খুব দুর্বল সংগঠন আর কি, এই অবস্থায় ছিল আর কি। তো আজকে আমি ভেবে অবাক হয়ে যাই যে 84, 86, 87 একটা লোক দিন দিন করে, খুব গরিব একটা লোক, আরএসএসের একটা মাসে দুবার করে বোধহয় অর্গানাইজারের একটা বাংলা অনুবাদ আমার বাড়ির ইয়েতে দিয়ে দিত আর কি। তো সেগুলো বাইরে কেউ পড়তো বলে আমার মনে হয় না। আমার বাবা কতটা পড়তো আমি জানি না, আমি পড়ার চেষ্টা করে দেখেছি, পড়া যায় না এত মানে বাজে বাংলা অনুবাদ, টু বি অনেস্ট উইথ ইউ। তো আজকে মানে সেইখানে সিপিএম চারিদিকে লালে লাল, আর আজকে লালের কোনো অস্তিত্ব নেই। সেই আরএসএস কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে এসেছে। তো এটা হলো কী করে? হলো কারণ দেখুন, দেশভাগের যে ক্ষত, এটা তো মেটানো যাবে না, দেশভাগের যে ক্ষত মেটানো যাবে না। এবং এটাও অস্বীকার করার উপায় নেই, দেশভাগের সময় মুসলমানরাই দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করেছে, তারাই সাম্প্রদায়িক হয়েছে, তারাই ভেঙেছে। যদিও তার বিরুদ্ধেও মুসলমান ছিল এবং এর পেছনে মানে ব্রিটিশের বিশাল হাত ছিল। এটা আমি বারবার করে বলেছি যে ভারতীয় মেনল্যান্ডের মুসলমানরা, ভারতীয় বাঙালি মুসলমানরা সাম্প্রদায়িক ছিল, কিন্তু মেনল্যান্ডের মুসলমানরা কিন্তু অতটা সাম্প্রদায়িক ছিল না। কারণ দেওবন্দি মুসলমান এবং তারা কিন্তু কংগ্রেসকে দেশভাগের বিরুদ্ধে সাপোর্ট করেছিল। আগে যেটা বাংলাদেশের জামাত বলে, সেই জামাতের মাদার সংগঠন কিন্তু দেশভাগের বিরুদ্ধেই ছিল। এটা খুব একটা মজার একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, যে অরিজিনাল জামাত কিন্তু অ্যাকচুয়ালি দেশভাগের বিরুদ্ধে। তাদের বক্তব্য ছিল যে ভাই ভারত এক থাকবে তবেই না আমি হিন্দুদের মুসলমান করতে পারবো, দুটো মুসলমান দেশ নিয়ে আমি করবো কি, এই ছিল ওদের থিওরি। তো এই নিয়েও সেগুলো যাক, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে হিন্দুত্ববাদী কোনো সংগঠনই ছিল না বাংলায় বহুদিন। ফলে যেসব বাঙাল ফ্যামিলিগুলো এসছে, প্রচুর রাগ তাদের মুসলমানদের বিরুদ্ধে। প্রতিটা বাঙাল ফ্যামিলি টিপিক্যালি সফট হিন্দুত্ববাদী, কিন্তু তারা হয়ে গেল হচ্ছে কমিউনিস্ট, তারা হয়ে গেল সিপিএমের ছত্রছায়ার আন্ডারে। সুতরাং এই যে বলছেন না, এই যে বাম থেকে রামে ভোট গেছে, এটা যাওয়ারই ছিল। এবং বাম থেকে রামে যে ভোট গেছে দেখবেন এতে অধিকাংশ হচ্ছে বাঙাল হিন্দু। তাদের ফ্যামিলিতে বরাবরই অ্যান্টি মুসলমান কালচার আছে, কারণ প্রত্যেক ফ্যামিলির হিস্ট্রি আছে কীভাবে মুসলমানদের হাতে নির্যাতিত হয়ে আয়দার দেশভাগের পরে বা দেশভাগের নেক্সট 3 বছর বা 71 বা 65-এর রায়টের সময় এসেছে, সেটা হওয়ারই ছিল। সমস্যা হচ্ছে এটা অতীত। আমি এটা স্টিল বলবো এটা হিস্ট্রি। এবং আমি হিন্দু মুসলমান পছন্দ করি না, সোজা কথা, বহুদিন থেকে বলছি। যেসব হিন্দু মুসলমান করে যেটা হচ্ছে, সামনে এআইয়ের বিপদ, একটা পরিবেশের বিপদ, সেই অবস্থায় সাম্প্রদায়িক চিন্তা নিয়ে একটা দেশ এগোলে দেশটা ধ্বংস হবে। আমি বরাবর বলছি সাস্টেনেবিলিটি, বরাবর বলছি প্রোডাক্টিভিটি, বরাবর বলছি এআইয়ের যুগে নতুন কেরিয়ারের কথা। সেগুলো না করে যদি রাজনীতি হিন্দু মুসলমানে ভেঙে যায়, এটা বাঙালির ক্ষতি। এবার বিজেপি কোন দিকে যাবে সেটা বিজেপি দেখবে। আমার সমালোচনা করার কথা আমি করে যাব, নট অ্যান ইস্যু।
এবং আমি যেভাবে পৃথিবীটাকে দেখছি সেভাবেই বলে যাব। ঘটনাটা হচ্ছে এই যে আজকে যারা বলার চেষ্টা করছেন ওহো নো বাঙালি সেকুলার ছিল, আজকে বাঙালি সাম্প্রদায়িক হয়ে গেল, এটা নয়। বাঙালি হিন্দু সেকুলার থাকার চেষ্টা করেছে, তার কারণ বাঙালি হিন্দু মহাসভাকে 1937-এও ভোট দেয়নি, এবং তারপরেও তারা কংগ্রেসের বাঙালি হিন্দুরা সেকুলার থেকে গেছে। তো কতদিন আর থাকবে, এটা হচ্ছে সমস্যার জিনিস। তো হয় না, এটা তো এক হাতে তো তালি বাজে না, তো এটা হওয়ারই ছিল। তো অবভিয়াসলি আমি আশা করব বাংলায় এইসব মিস্টেকের মধ্য দিয়ে বাঙালি হিন্দু এবং মুসলমানরা বুঝতে পারবেন তাদের ভবিষ্যৎ কী হবে। আমি বলার কেউ না, আমি দেশ ছেড়ে বহুদিন আগে চলে এসেছি, বলা যায় আমিও পালিয়েছি, লেট মি বি ভেরি অনেস্ট। তাদের দেখাই যায়, আশা করা যায় যে পশ্চিমবঙ্গে বিজেপি ভালো কিছু করবে, যেমন অন্য রাজ্যে করেছে। সেটা তো আশা করাই যায় যে আসামে তো আমি গিয়ে দেখেছি, হিমন্ত বিশ্ব শর্মাকে যতই সাম্প্রদায়িক বলুন না কেন, যে আসামটাকে তো এগিয়ে নিয়ে যাচ্ছে, আর সেই আসামে এগিয়ে নিয়ে যাওয়ার সুবিধা তো আসামের মুসলমান হিন্দু সবাই পাচ্ছে। তো এটাও আশা করি পশ্চিমবঙ্গে মুসলমান শ্রমিকদের যে বিদেশে গিয়ে কাজ করতে হতো, মার খেতে হতো, সেটা তো হয়তো হবে না। দেখা যাক কী হয়।